আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওপেনডব্লিউআরটি দ্য রাউটারকে কীভাবে আপনারা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করবেন। তো সেজন্য আমি প্রথমে আমার রাউটারে প্রবেশ করতেছি। আর এই ভিডিওটা আমি কোনো এডিট করব না, কাটছাট করব না, একদম র ফুটেজটাই থাকবে। আর যদি কাজ হয় তাহলে সেটাই আমি আপলোড করে দেব। তো প্রথমে আমি রাউটারের সাথে রাউটারটা একটা কথা বলে নেই। রাউটারটা যেই রাউটারটা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে আপনারা ইউজ করতে চান, সেই রাউটারটা ফিজিক্যালি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। কারণ ওয়্যারলেস অনেকবার অন অফ হবে তো এখানে, তাই ওয়্যারলেসলি কানেক্ট করে কনফিগার করাটা একটু টাফ। তো আমি প্রথমে আমার রাউটারে চলে গেলাম, ফিজিক্যালি কানেক্ট করে রাউটারে লগ ইন করলাম। লগ ইন করার পর এখন আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কি 2.4 গিগাহার্জের সাথে যেই মেইন রাউটার সেটা কানেক্ট করবেন, নাকি 5 গিগাহার্জের সাথে মেইন রাউটার সেটা কানেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে মেইন রাউটারের সাথে আমি 2.4 গিগাহার্জ দিয়ে কানেক্ট করব। তো সেই জন্য আমি 2.4 গিগাহার্জের যে এসএসআইডি সেটা রিমুভ করে দিলাম। রিমুভ করে এখন এখানে স্ক্যান অপশনে ক্লিক করলাম যে আমার চারপাশে কোন কোন ওয়াইফাইগুলো আছে সেগুলো স্ক্যান করবে। তো এখান থেকে এই যে মেঘা যে এই ওয়াইফাইটা, এটাতে আমি কানেক্ট করব। এটার সাথে আমি আমার এই রাউটারটা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করব। তো এই যে মেঘা, এটার এই ওয়াইফাইটার যে পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড দিলে মেঘা এই ওয়াইফাইটার সাথে কানেক্ট হবে, এটা আমার কাজিনের ওয়াইফাই। তো সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেক্সট ট্যাবে আমি যে ইন্টারফেসটা আছে এটা ওপেন করে রাখলাম, কারণ এখান থেকে এই যে 1 এবং 1.6 এই দুটো ডিলিট করে দিতে হবে। তো এখন আমি করতেছি না, আমি আগে এখান থেকে এটা সেভে দিলাম। 1 এবং 1.6 ডিলিট করতে হবে, কারণ গেটওয়েতে কনফ্লিক্ট হতে পারে, যেহেতু আমরা এটা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করব। তো এই যে দেখেন, কানেক্ট করার পর এই যে নিচে স্টেশনের এখানে কিন্তু মেইন রাউটারের সাথে যে কানেক্ট সেটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমাদের রাউটারটা মেইন রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি ইন্টারফেসের এখানে চলে আসলাম এবং এখান থেকে এই যে 1 এবং 1.6 এই দুইটা আমি ডিলিট করে দিই। 1 এবং 1.6 ডিলিট করে নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ওকে, কনফিগারেশন চেঞ্জেস হয়ে গেছে। এইবার মেইন রাউটার এখানে দেখেন, তখন কিন্তু আইপি আচ্ছা, তো আমি এই যে যেই ইন্টারফেসের যে নাম ওপেনডব্লিউআরটি, যেটা সেই রাউটারের যে নাম, এই নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই। এটা R4C60 দিয়ে দিলাম এবং ওয়াইফাই 2.4 গিগাহার্জের জন্য আমি অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে এখান থেকে ওয়াইফাই 2.4 গিগাহার্জের যে এসএসআইডি থাকবে সেটা দিয়ে দিলাম। আপাতত পাসওয়ার্ড দিচ্ছি না এবং এখান থেকে ল্যান ইন্টারফেসটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, এটাও ল্যান দেওয়া আছে ইন্টারফেস। ওকে, তো এটাও ল্যান থাকবে ইন্টারফেস। ঠিক আছে, ওকে। তো এরপর নিচে থেকে আমাদের সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তো এই আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, পরে রেকর্ড আগেই করছি, তো এটা আপনারা একটু বুঝে নেবেন। আর ওকে, ঠিক আছে, এটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আসলে আপনার পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যাই হোক, এটা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর যখন কনফিগারেশন চেঞ্জেস হয়ে যাবে, আমরা এখানে একটা আইপি পাবো। যদি আইপি না আসে তাহলে বুঝবো কানেকশন ঠিকঠাক মতো হয় নাই। তো এই যে দেখেন নিচে কিন্তু এখন আইপি দেখাচ্ছে, অ্যাসোসিয়েটেড স্টেশনের এখানে আইপি দেখাচ্ছে, অর্থাৎ আমরা কানেকশন হয়ে গেছে। তো এই এক্সটেন্ডার যে রাউটার, এটাতে আমরা এখনই পাসওয়ার্ড সেট করে দিই, কারণ যদি এই রাউটারটা আমরা ডিসকানেক্ট করি,
হয়তো বা আইপি চেঞ্জ হয়ে যাবে, লগ ইন করতে সমস্যা হবে। লগ ইন করতে পারবো না তা না, করতে পারবো, কিন্তু লগ ইন করতে প্রবলেম হতে পারে। এই যে দেখেন অ্যাসোসিয়েটেড স্টেশন, এখানে আইপি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে, রেঞ্জ এক্সটেন্ডার মোডে অলরেডি সেট করা হয়ে গেছে। তো এখন আমরা মেইন রাউটারের যে আইপি, সেই আইপিতে একটু পিং করে দেখি যে আমাদের রেঞ্জ এক্সটেন্ডার থেকে পিং পাই কিনা। এই যে দেখেন রেঞ্জ এক্সটেন্ডার সেট আপ করা রাউটার থেকে মেইন রাউটার পিং পাচ্ছে। তো একটু কনফার্ম হওয়ার জন্য আমরা YouTube.com-এ পিং করে দেখি যে পিং পাই কিনা। আমরা YouTube.com-এ পিং করলাম এবং দেখেন YouTube.com-ও পিং পাচ্ছে, এবং আমরা ইউটিউবে ভিজিট করি, এখন ইউটিউবও পাচ্ছে। তো এখন আপনারা এভাবেই সেট আপ করতে পারবেন। সেট আপ করার পরে 2.4 GHz এবং 5 GHz এর জন্য আলাদা আলাদা SSID চাইলে অ্যাড করতে পারবেন। তো এই তো মেইনলি এভাবে Openwrt দিয়ে রেঞ্জ এক্সটেন্ডার মোডে সেট করে। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।